নিরামিষ দিনে বাড়িতে অতিথি এসেছে, ভেবে পাচ্ছেন না কি রান্না করবেন, এই রেসিপিটা করে ফেলুন। এই জন্য আমি 1 বাটি পরিমাণ বেসন চেলে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ হলুদ, লবণ আর জোয়ান দিয়ে ভালো করে মিলিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এবার একটি থালার মধ্যে ব্রাশের সাহায্যে তেল ঘষে নিলাম। তারপর একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, তাতে অল্প পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে তাতে সাদা জিরে, আদা কুচি ফোড়ন দিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে এইরকম একটি মণ্ড তৈরি করে ওই থালার মধ্যে দিয়ে চামচের সাহায্যে প্রেস করে সমান করে ঠান্ডা হতে দিলাম। এবার মশলা তৈরি করব, সেই জন্য একটি গোটা টমেটো, 4 টুকরো আদা, 4টা কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত আর একটু চিনেবাদামের পেস্ট তৈরি করে নিলাম। এবার চামচের সাহায্যে এইভাবে আমি ধোকাগুলোকে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হলে তাতে একটা একটা করে ধোকা আমি ছেড়ে দেব। তারপর খুন্তির সাহায্যে ধোকাগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ধোকার ডালনা তৈরি করার পালা। সেই জন্য আমি আগে থেকেই কিছু পরিমাণ আলু আর পটল ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে আরও অল্প পরিমাণ তেল দিয়ে সেই তেল গরম হলে তাতে আলু পটলগুলোকে দিয়ে দেবো। তারপর অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণ সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু চিনিও দিয়ে দেব। মশলাটা কষে তখন মশলা থেকে তেল বেরোতে শুরু করবে, তখন তার মধ্যে জল দিয়ে দেব। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ঢাকা তুললে আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে আমি ধোকাগুলোকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এবার হাতে কিছু কাসুরি মেথি ঘষে সে কাসুরি মেথি উপর থেকে দিয়ে দেবো। আর যেহেতু নিরামিষ রান্না একটু ঘি তো দিতেই হবে, তাই 1 চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি 2-3 মিনিটের জন্য একটি রেস্টে রেখে দেব। এই গ্রেভিটা একটু পাতলা রাখবেন, কারণ এটি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে আসে। এই যে 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা তুললেই আমাদের ধোকার ডালনা একদম তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে, এটি খেতে অসাধারণ হয়।